Hello everyone, welcome back to my channel, Our Happy Place, and welcome back to another new video. Hi, my name is Tamali, and you are watching my channel, Our Happy Place, where I posted videos related to food, fashion, travel, lifestyle, and many more. So, let's go and start it. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে পুজোর ফার্স্ট লুক শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা মেকআপ লুক, যেটা তোমরা রিক্রিয়েট করতে পারবে পুজোর যে কোনো দিন। এমন কোনো ব্যাপার নেই যে যে পার্টিকুলার একটা দিনই তোমাদেরকে করতে হবে। তো চলো এক এক করে স্টার্ট করি। তো অলরেডি আমি মুখে আমার স্কিন প্রেপ করে রেখেছিলাম। স্কিন প্রেপ তোমরা কিভাবে করবে সেটা যদি জানতে হয় তোমরা কমেন্ট করতে পারো। আমি নেক্সট পুজোর লুকে সেটা খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সবসময় প্রেফার করি ফার্স্টে আই মেকআপটা করে নেওয়ার জন্য। আর আই মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে আইব্রোটাকে ভালোভাবে ড্র করার। যেহেতু অলরেডি আমার আইব্রোটা যথেষ্ট থিক, তো আমি সবসময় একটা আই পেন্সিল ডার্ক ব্রাউন কালারে নিয়ে নিই এবং তারপর সেটা দিয়ে আমার আইব্রোজের যে পার্টগুলো ফাঁকা থাকে সেই পার্টগুলোতে আমি ফিল করে নিই। দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কতটা ভিজিবল, অথচ একটু এটা কিন্তু বেশি মনে হবে না, কখনোই মনে হবে না খুব আনন্যাচারাল। তো এইভাবে যদি তোমরা আইব্রো করে নাও তাহলে খুব ভালোভাবে আইব্রোটা দেখতে পাবে। আর কালোর জায়গায় সবসময় একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করো। এটা মার্স কসমেটিক্সের, আমি কোনো প্রোডাক্টই এখানে প্রমোশনাল করছি না। তোমাদের যদি পার্টিকুলার কোনো প্রোডাক্ট দরকার হয় তুমি কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি প্রোডাক্টগুলোর নাম এখানে ভিডিওতে মেনশন করে দিচ্ছি ভয়েস ওভারে। তো এর সাথে একটা স্পুলিও ওরা দিয়ে দেয়, সেটা দিয়ে ভালোভাবে আইব্রোটা কম করে নিলেই আইব্রো আমার ডান। নেক্সট স্টেপে আমি একটা বেস ক্রিয়েট করব আই মেকআপের জন্য। আমি সবসময় একটু হেভি আই মেকআপ পছন্দ করি আমার ফেসে, আর কেন জানি না ওটা আমার খুব ফেভারিট। তো আমি ফার্স্টেই এই কনসিলারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের ট্রু ম্যাচ কনসিলার। এটা আমার এক্স্যাক্ট শেড, একটু লাইট, তবে আমার মনে হয় এটা অক্সিডাইজ হয় এবং সেই জন্য আমি একটু লাইটের প্রেফার করি। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে সেটাকে আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এতে কি হবে, এতে তোমার আই মেকআপের জন্য একটা প্রপার বেস ক্রিয়েট হয়ে যাবে। তারপর সেটাকে তোমরা কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিও, আর তারপরে স্টার্ট করো আই মেকআপ। তো এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে আই মেকআপের স্টার্টিংটা ভীষণ ভালো হয় এবং আইয়ের জন্য একটা মেকআপের ভালো বেস ক্রিয়েট হয়ে যায়। ব্যাস, দেখতে দেখতে ব্লেন্ডিংও হয়ে গেল। দেখলে কত ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল। এবার আমি ফেসেস ক্যানাডার একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, আর এটা আমি ইউজ করব একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ভালোভাবে পাউডারটাকে চোখের ওপরে অ্যাপ্লাই করে নেব। এবার আমি স্টার্ট করব আমার আই মেকআপ। আর আজকে আমি আই মেকআপ করার জন্য ইউজ করছি ওয়ান অফ মাই ফেভারিট প্যালেট ফ্রম আই ম্যাজিক। এটা ওদের আই ম্যাজিকের একটা প্রফেশনাল আই শ্যাডো প্যালেট। এটা আমি একদম নতুন নিয়েছি, আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। কালারগুলো দেখো জাস্ট অসাধারণ। তো আজকে আমি এখান থেকে বেশ কয়েকটা কালার ইউজ করব একে একে, চলো দেখাই। আর এগুলো ইউজ করার জন্য আমি বেশ কয়েকটা নতুন আই ব্রাশও নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেকদিন ধরে খুব স্মল সাইজের আই ব্রাশ খুঁজছিলাম, তো এইগুলো আমি নিয়েছি মিন্ত্রা থেকে। আমি সবগুলোর লিংক দিয়ে দেবো, কারণ এগুলোর নাম আমার মনে নেই কোন ব্র্যান্ডের, বাট এগুলোর কোয়ালিটি খুবই সুন্দর। তো এটা দেখতে পাচ্ছ একটু বড় সাইজ, মানে একেবারে পেন্সিল সাইজের থেকে একটু বড়। আর সেম ব্র্যান্ডেরই একটা স্মল পেন্সিল সাইজও আমি নিয়েছি, আর কোয়ালিটিটা কিন্তু দারুণ দারুণ। আর এটা নিয়েছি সুইস বিউটির, এটাও সেম একটা স্মল পেন্সিল টাইপের ব্রাশ। তো চলো আই মেকআপটা স্টার্ট করি এটা দিয়ে ফার্স্টে। তো আমি এখন ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা ট্রানজিশন টাইপের শেড, এটা একটু লাইট ব্রাউন কালার। তো এই ব্রাউন কালারটা নিয়ে ফার্স্টে আমি একদম আইল্যাশ বরাবর অ্যাপ্লাই করতে থাকবো। ফার্স্টে এই কালারটা অ্যাপ্লাই করব, তারপরে এর থেকে আস্তে আস্তে ডার্ক ব্রাউন এবং মেরুনিশ কালারগুলো অ্যাপ্লাই করব। ফুল আইলিডটাতে অ্যাপ্লাই করব এবং তারপরে অ্যাপ্লাই করব কাজল। দেখো আমি কিভাবে করি। আজকে আমি ফুল আই মেকআপটা করব এই প্যালেটটা থেকে। তো কালারগুলো দেখে রাখো কোন কোন কালার ইউজ করছি, বাট এর কোনো মানে নেই যে এই এক্স্যাক্ট প্যালেটটাই তোমাদেরকে ইউজ করতে হবে। তোমাদের কাছে যে প্যালেট থাকবে তার থেকে সেম টাইপ অফ কালার তোমরা ইউজ করতে পারো। আমি এখানে আজকে যে কালার কম্বিনেশনটা রাখছি সেটা একটু আর্দি টোনের, মানে ব্রাউন এবং একটু গোল্ডেন টোনের। তো সেটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে পুরো আইলিডটাতে এটা অ্যাপ্লাই করে নেব। আমি বেসিক্যালি আজকে একটা হাফ স্মোকি আই ক্রিয়েট করব, যার
ওয়ান হাফ হবে হচ্ছে স্মোকি এবং ওয়ান হাফ হবে হচ্ছে ভীষণ স্পার্কলিং গ্লিটার টাইপের একটা কালার হবে। তো সব কিছু এই আই মেকআপের যা যা আমি ইউজ করছি সব কিছু এই প্যালেটে অ্যাভেলেবেল, তো দ্যাটস ওয়াই এই প্যালেটটা কিন্তু বেশ ভালো। এবার আমি নিয়ে নিয়েছি নাইকার এই একটা বোল্ড কাজল। এটা স্মাচ করা ভীষণ ডিফিকাল্ট, একদম লাগানোর সাথে সাথে ভীষণ ভালোভাবে হাত দিয়ে স্মাচ করতে হবে, আর এটা খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়, বাট অতটাও চাপ নেই। জাস্ট একটা ডার্ক বেস ক্রিয়েট করার জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। তোমরা অন্য যে কোনো কাজল কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং সেটাকে খুব ভালোভাবে ধীরে ধীরে লাগাবে এবং সেটাকে হাত দিয়ে স্ম্যাচ করবে। কাজলটা মোটামুটি কিছুটা স্মাজড হয়ে গেলে, যখন এটা একটু স্মোকি হয়ে যাবে, আমি তারপর ইউজ করব সেম প্যালেট থেকে এই রাস্ট কালারটা এবং তার সাথে এই ডার্ক ব্রাউন কালারটা। দুটোই আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি। আমার কেন জানি না মনে হয় ব্রাশের থেকে আমার আঙুল সব থেকে বেশি ইউজফুল হয়। তো দুটোই কিন্তু হালকা হালকা গ্লিটারি আছে এবং অদ্ভুত সুন্দর কালারটা। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু কালারটা অসাধারণ লাগছে। তো এরপরে আমি যেই গ্লিটারটা ইউজ করব সেটা হচ্ছে একদম শ্যাম্পেন গোল্ড কালার, ভীষণ ব্রাইট এবং সুপার সুপার পিগমেন্টেড। আর এগুলো কিন্তু একদম বাটারের মতন, মানে দেখে মনে হচ্ছে এটা পাউডার, বাট ইটস লাইক মোর অফ লাইক আ বাটার ফিনিশ। সেই জন্য আঙুল দিয়ে অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হচ্ছে রাদার দ্যান ব্রাশ, বাট কোনো কোনো প্রিসাইজ জায়গাতে আমি ব্রাশটা অ্যাপ্লাই করছি। তো তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতন ইউজ করতে পারো। সবসময় খেয়াল রাখবে, যদি তোমাদের হুডেড আই হয় বা আই সাইজ খুব ছোট বা মিডিয়াম হয়, তাহলে কখনোই ইনার কর্নারে ডার্ক কালার অ্যাপ্লাই করবে না। ইনার কর্নারে সবসময় আমরা ইউজ করব একটা ব্রাইট হাইলাইটার টাইপ অফ কালার, যাতে চোখটা আর একটু বড় লাগে, আর আউটার কর্নারটাতে আমরা ডার্ক ব্রাউন বা ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগছে চোখে। আর আমি আরও একটু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আউটার পার্টে, এবং নিচের লোয়ার লাইনেও আমরা কিন্তু সেম ব্রাউন এবং ব্ল্যাক দুটো ইউজ করব। তো এই চোখটা তো কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে আমি আর একটা চোখ কমপ্লিট করে নিই, তারপরে আমি লাগাবো একটুখানি আইলাইনার, মাস্কারা এবং কাজল। তো চলো ওই চোখটা কমপ্লিট করে আসছি। দেখো দুটো চোখ কিন্তু একদম রেডি হয়ে গেছে না, আর কালারটা এত প্রিটি লাগছে আমার ফেসে। এবার আমি একটা এরকম স্কেচ লাইনার নিয়ে নিচ্ছি। এটা দিয়ে উইং লাইনার পরাটা ভীষণ ইজি মনে হয়। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সে, তোমরা আরও যে কোনো ব্র্যান্ডের পেতে পারো, নাইকাতে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি পার্টিকুলার এটার লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এটা দিয়ে আমি খুব সরুভাবে একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি, জাস্ট আমার আইল্যাশ বরাবর, আর কিচ্ছু করব না। কাজল আর লাগাবো না, কিন্তু নিচের লোয়ার লাইনে যদি মনে হয় তাহলে তোমরা একটু কাজল লাগাতে পারো, একদম আউটার হাফে। ওকে, আই মেকআপটা অলমোস্ট ডান। আমি এবার ফেস মেকআপ করব। ফেসে আমি ভীষণ অল্প পরিমাণে আজকে মেকআপ লাগাবো, বিকজ পুজোর সময়তে না খুব হিউমিডিটি হয় এবং আমাদের ঘাম হয় অনেক বেশি। সেই জন্য আমি এখানে একটা ভীষণ থিক ক্রিম ক্রিম অফ আ প্রোডাক্ট ইউজ করছি এবং ভীষণ ভীষণ কম পরিমাণে ইউজ করছি। এই একটা প্যালেটের ভেতরে তোমাদের কন্ট্রোর, অরেঞ্জ কালেক্টার এবং হাইলাইটার সব কিছু পেয়ে যাবে। দিস ইজ ফ্রম নাইকা। এর একটা অ্যাফোর্ডেবল অপশানও আমি বলছি, সেটা হচ্ছে মার্স কসমেটিক্সের, সেটা দিয়েও তোমরা ইউজ করতে পারো। এবং আমি একই স্টেপের ভেতরে সমস্ত কিছু অ্যাপ্লাই করে নিচ্ছি। অরেঞ্জ কালার কারেক্টার, আমার ফাউন্ডেশন এবং হাইলাইটার। সো সব কিছু একসাথে অ্যাপ্লাই করে তারপর আমি সেটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নাইকার এই ফেস প্যালেটটা দেখতে ক্রিমি প্রোডাক্ট হলেও এটা একটু অয়েল সিক্রেট করে না অ্যাপ্লাই করার পরে, এবং সেই জন্য যখনই কোনো লং লাস্টিং মেকআপের দরকার হয় আমি অলওয়েজ এটা ইউজ করি এবং দিস ইজ ভেরি ভেরি গুড। লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো।
ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে আমি এগেইন বিউটি ব্লেন্ডার দিয়ে আরও একবার ভালোভাবে ড্যাব করে নেব, যাতে কোথাও কোনো এক্সেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট না থাকে। এবং এই স্টেপটাতে তোমরা কিন্তু তোমাদের সেটিং স্প্রেটাও ইউজ করতে পারো। আমি আমার সেটিং স্প্রেটা একবার দিয়ে আরও ভালোভাবে এটাকে একবার ব্লেন্ড করব। আমি এখানে মেকআপ সেটিং স্প্রে হিসাবে রিকোডের এই পাওয়ার গ্রিপ স্প্রেটা ইউজ করছি। এটা দারুণ দারুণ, মেকআপটাকে এত ভালো লং লাস্টিং করে যে কি বলবো। এবং তারপরে আমি এগেইন আমার বিউটি ব্লেন্ডার যেটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে সবটাকে ব্লেন্ড করে নেব। এতে আমার মনে হয় মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং একই জায়গায় থাকে, এটা সরে না। তো তারপরে আমি আর একটু, আমার মনে হচ্ছে এখানে আমার হাই পয়েন্টগুলোতে কনসিলার লাগানোর দরকার। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটি কনসিলার। এটা একদম ট্রু ম্যাচ আমার। আর কেন জানি না আমার ভীষণ ভালো লাগে সুইস বিউটির এই কনসিলারটা, এত অ্যাফোর্ডেবল এবং কভারেজটাও দুর্দান্ত দেয়। তো ফাইনাল স্টেপের জন্য আমি এটা ইউজ করব, বাট তার আগে আমি একটা ব্লাশ লাগিয়ে নেব আমার একটা লিপস্টিক ইউজ করে। এই কালারটা আমার খুব ফেভারিট, তাই আমি লিকুইড ব্লাশটা না ইউজ করে ক্রিম ব্লাশ ইউজ করছি। এবং তারপরে আবার একটু আমি পাউডার ব্রাশও ইউজ করব। তো ব্লাশটা ভালোভাবে দিয়ে তারপর আমি ফাউন্ডেশন বা কনসিলার যেটাই তোমরা এক্সট্রা লাগাও না কেন সেটা যদি দাও, খুব একটা ন্যাচারাল ফিনিশ পাবে। তো সেইভাবে ভালোভাবে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। যতই ব্লাশ লাগাই না কেন আমার মনে হয় আমার কম হয়ে গেছে। তো এখন আমি একটা এরকম আর্থি ব্রাউন টোনের একটা পাউডার ব্লাশ ইউজ করছি ফ্রম মার্স কসমেটিক্স। এবং এটা কিন্তু ব্যাপক পিগমেন্টেড, ঠিক আছে? তো যারা তোমরা ব্লাশ খুব ভালোবাসো তারা ইউজ করো এটা। ভীষণ ভীষণ, দেখো একটুখানি নিয়েছি তাতে এতটা পিগমেন্টেড হয়ে গেছে। এবং আমি ইউজ করছি একটা ফ্লাপি ব্রাশ, এটা আই থিঙ্ক সুইস বিউটির। এবং তারপর সেটা দিয়ে আমি ব্লাশটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশ অ্যাপ্লাই করার সময় মনে রেখো তোমার নোজ অ্যান্ড ইউনো চিক বোনটাতেও ভালোভাবে লাগাবে। এবং তারপরে সবার শেষে লাগাবে হচ্ছে হাইলাইটার। ওজি হাইলাইটার, এটা আমি ইউজ করছি ফ্রম মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার। এটা হচ্ছে গোল্ডেন শেড, বাট আমি শুধু গোল্ডেন ইউজ করব না, আমি তার সাথে আরও একটা একটু সিলভার টোনেরও ইউজ করব। আমার পুরো গোল্ডেন হাইলাইটারটা ভালো লাগে না, কোথাও কোথাও মনে হয় আমার একটু সিলভার হলে ভালো হয়। ঠিক সিলভার না, ওটা অ্যাকচুয়ালি রোজ গোল্ড টাইপের একটা কালার। তো এই প্যালেটটা থেকে আমি ইউজ করব হাইলাইটারটা এবং কিছুটা কন্ট্যুরে ইউজ করব। তো মোটামুটি তোমরা যদি হাইলাইটার, কন্ট্যুর এবং ব্লাশের জন্য একটা সিঙ্গেল প্যালেট চাও, সুগারের এই প্যালেটটা নিতে পারো। দিস আর রিয়েলি রিয়েলি অ্যাফোর্ডেবল অ্যান্ড গুড ইন কোয়ালিটি। এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। আর এবার একটা ছোট্ট আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি হাইলাইটারটা লাগিয়ে নেব আমার চোখের আই মেকআপের বাকি পোর্শনগুলোতে, মানে ব্রাউ বোন এবং তার সাথে একদম ইনার কর্নারে একটু হাইলাইটার লাগিয়ে আমি জিনিসটাকে পপড আপ করে দিচ্ছি। আর নাকের দুপাশেও আমি একটুখানি করে কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, বা তোমরা চাইলে সেম ক্রিম কন্ট্রোরে ইউজ করতে পারো। ক্রিম কন্ট্রোর এবং পাউডার কন্ট্রোল দুটো যদি একসাথে ইউজ করো তখন সেটা অনেক বেশি লং লাস্টিং হয়। বাট আমার অতটাও পছন্দ হয় না যে খুব হাই কন্ট্রোল করবো সবসময়। সো আমি এখানে ভীষণ লাইট হ্যান্ডে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি নোজের পাশটায়, এবং আমার জ লাইনটাকে হালকা একটু কন্ট্রোল করে নেবো। সো ফুল ফেস মেকআপ কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার লোয়ার আইলাইনারটা করে নেব। লোয়ার আইল্যাশে আমি সেম যে কালারের ব্রাউন এবং ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করেছিলাম সেইগুলোই আরেকটু ভালো করে ইউজ করছি, কারণ আমি অলরেডি এখানে কনসিলার লাগিয়েছি। তো সেই জন্য আরেকটু ভালোভাবে এটাকে ডার্ক করে নিচ্ছি।
তারপর আমি একটা নিউড কালারের কাজল ইউজ করব। নিউড কাজলটা হচ্ছে মার্স কসমেটিক্সের, আর এটা দিলে না চোখটা একটু বড় লাগে। একেবারে হোয়াইটটা আমার ভালো লাগে না, তোমরা চাইলে ইউজ করতেই পারো। সুইস বিউটির একটা হোয়াইট কাজল আছে আমার কাছে, কিন্তু আমি এই নিউডটা বেশি প্রেফার করি আমার যে কোনো স্মোকি লুকে। তো নিউড কাজলটা অ্যাপ্লাই করার পরে লাস্ট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে মাস্কারা। খুব ভালোভাবে মাস্কারার 2 থেকে 3টে কোট দিতে পারো আপার এবং লোয়ার আইল্যাশে। আমি এখানে ইউজ করছি মার্সের মাস্কারা। বেশিরভাগ প্রোডাক্ট আমি মার্সের ইউজ করি, কারণ দে আর ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড গুড কোয়ালিটি অ্যাট দ্য সেম টাইম। তাই হাইলি রেকমেন্ডেড মার্সের প্রোডাক্ট। তো যে কোনো প্রোডাক্ট তোমরা নাইকা থেকে পেয়ে যেতে পারো, বা লিঙ্ক চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এটা কিন্তু আমার পুজোর লুকবুকের ফার্স্ট ভিডিও, আরও অনেকগুলো ভিডিও আসবে। সো দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আজকে ভীষণ সুন্দর এই গ্রিন এবং অলিভ কালারের কম্বিনেশনের একটা হ্যান্ডমেড শাড়ি পরেছি, অ্যান্ড আজকে চলো এর সাথে ম্যাচ করে লিপস্টিকটাও অ্যাড করে নিই। লিপস্টিক আমি আজকে ইউজ করছি নাইকা থেকে চায়। এটা ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, আর এটার সাথে আমি আরেকটা লিপস্টিক অ্যাড করব। ওটা একটু নিউড কালারের। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। আমি একটু লং লাস্টিং লিপস্টিকের জন্য আজকে লিকুইড লিপস্টিক ইউজ করছি। তোমরা চাইলে ক্রিমের ভেতরেও আরও অনেক অপশানস আছে। আর লিপস্টিকের রেকমেন্ডেশন যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা চেক আউট করতে পারো। ওখানে আমি অলমোস্ট এভরি সিঙ্গেল ডে একটা করে লিপস্টিক শেড তোমাদের সাথে শেয়ার করি। সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাট আউট। যে কোনো ট্র্যাডিশনাল লুকটাকে আমি ফিনিশ করি একটা ছোট্ট বিন্দি দিয়ে। এখানে আমি আইলাইনার দিয়ে একটা ছোট্ট বিন্দি নিয়ে ফেলেছি। চলো অ্যাক্সেসরিজগুলো পরে নিই, কারণ অ্যাক্সেসরিজ ছাড়া তো যে কোনো লুকই কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো আমি আজকে একদম হ্যান্ডমেড কিছু জিনিস পরবো। চলো আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে ইয়াররিংটা, একটা রাউন্ড প্যাটার্নের মধ্যে আছে। আমার খুব ভালো লাগে রাউন্ড প্যাটার্নের পাশা টাইপের কানের দুল, আর এগুলোর কিন্তু একটা আলাদা মাধুর্য আছে যাই বলো না কেন। আর এর সাথে আমি ম্যাচিং করে একটা হার পরবো, তবে ইয়াররিং এবং হার দুটোই কিন্তু আমার নিজস্ব বানানো। চলো দেখে নাও তোমাদের লুকটা কেমন লাগছে। এই হচ্ছে ইয়াররিংয়ের কালারটা। এটার ভেতরে এত সুন্দর সুন্দর কালার আমি এখানে অ্যাড করেছি যে তোমরা যে কোনো কালারের আউটফিটের সাথে কিন্তু এটা ক্যারি আউট করতে পারো। এর বেসের কালারটাকে আমি একটু পিকক গ্রিন কালার রেখেছি, গ্রিন এবং ব্লু একসাথে মিশিয়ে। সো দ্যাটস ওয়াই আমি এটার সাথে দারুণভাবে এটাকে ক্যারি করতে পারবো। আর হারটা দেখে নাও, এই দেখো, এটা হচ্ছে একটা রক্ত জবার ডিজাইন বানিয়েছি আমি, তার সাথে ইয়েলো এবং গ্রিন কালারের টাসেল অ্যাড করেছি। আর এই হচ্ছে হাড়ের লুকটা। পুজোতে এরকম একটা লুক, যারা খুব বেশি লাল বা হলুদ বা সাদা কালো পরতে পছন্দ করো না, তাদের জন্য এরকম একটা লুক কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা জানাও কেমন লাগলো আজকের লুকটা, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা পুজোয় কোন দিন কী কী কালার পরছো। আর এই সুন্দর নেক পিসটা কিন্তু আমার হ্যান্ডমেড। সো আমি আরও অনেক সুন্দর সুন্দর এবছর হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছি। এই সম্পূর্ণটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি। আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আমি কি কি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছি, অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলো না। তো এই হচ্ছে আমার পুজোর ফাইনাল লুকটা হচ্ছে এরকম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই জানিও যে কমেন্ট করে যে পুজোর প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগছে। আমি আরও অনেকগুলো লুক আসছে, তাই স্টে টিউন ফর দ্যাট। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পুজোর লুকবুকের পরে কিন্তু পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা। সপ্তমী বা ষষ্ঠীতে এরকম একটা লুক কিন্তু তোমরা আরামসে ক্যারি করতে পারো। আর যদি দিনের বেলাতে ক্যারি করতে চাও তাহলেও অবশ্যই কিন্তু এই লুকটা তোমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট।
একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।